এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমি শেয়ার করব যে বিকালে কি কাজ করি সেটাই শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো এইদিকে হচ্ছে আমার ছেলে তো বাসায় নেই, আমার ছেলে ঘুমা গেছে, যার জন্য এইদিকে ধরলেন ঘুমাই দেওয়ার পর আমি এইদিকে সব কাজগুলো তাড়াহুড়া করে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি করে নিলাম হচ্ছে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম, কারণ বিকালে হচ্ছে আমার ছেলে এখন হাঁটা শিখছে। বাইরে থেকে আসার পরে ঘরের অবস্থা খুব খারাপ থাকে। দিনে ৮-১০ বার করে ঘরগুলো ঝাড়ু দিতে হয়। আপনি অনেকেই বলবেন যে আপু আপনি তো অগোছালো, আপনি তো নোংরা। আসলে আমি অগোছালো না, আমি পরিষ্কার। তবে আমার বাচ্চা হওয়ার পর কোনো জিনিসই সে ঠিক মতো রাখে না, সব কিছু উল্টাপাল্টা করে দেয়। তাও চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। যার জন্য এইদিকে যতটুকু পারি গুছিয়ে রাখি। এইদিকে ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে নিব। তারপরে হচ্ছে আমি আমার সোফাটা পরিষ্কার করে নিব, কারণ সোফাতে সবসময় আমার ছেলে বসে থাকে, লাফালাফি করে, অনেক কাজ করে। যে শুধু আমার ছোট ছেলে তাও না, আমার বড় ছেলেও কিন্তু এই সোফাতে লাফালাফি করে। সে কিন্তু সোফার ২টা বালিশ অলরেডি ছিঁড়ে ফেলছে। তো সেই বালিশগুলো সেলাই করতে হবে। তো সেলাই করার তখন সময় ছিল না, কারণ আমাকে রান্নাও করতে হবে। এই ফাঁকে আমি একটু ভিডিও করছি। আর আমরা হচ্ছে বিকালে রান্না করি না। বিকালে খুব একটা রান্না থাকে না, কারণ যতটুকু রান্না করি ২ জনের ৩ বেলা তো হয়ে থাকে। কিন্তু সেদিন একটু তরকারি শর্ট ছিল, যার জন্য একটু তাড়াহুড়া করে রান্না করছি। আর সোফা গোছানোর পরে চলে আসছি হচ্ছে বাইরে পিঁড়া ঝাড় দিতে। এদিকে দেখেন পিঁড়াটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার ছেলের চিন্তা করছি যে কখন ঘুম থেকে উঠে যাবে, কখন ঘুম থেকে উঠে যাবে। আর এইদিকে কিন্তু আমি একাই ভিডিওটা করছি। একবার ভিডিও করছি, আরেকবার এসে ভিডিওটা অফ করে দিচ্ছি। এভাবে কিন্তু ভিডিওটা করছি। তো এইদিকে দেখেন থাল হচ্ছে মাজতে গিয়েছিলাম, থাল মাজা চলে আসছি। উঠান ঝাড়ু দেওয়ার পর কিন্তু থাল মাজতে গিয়েছিলাম। তো সেখানে এসে কিন্তু দেখেন ক্যামেরাটা বন্ধ করলাম। তারপরে এই তো কাপড় উঠাচ্ছি। তো বাড়ির ভিতরে যে কাপড়গুলো দেখছেন এগুলো হচ্ছে আমার। আর আমার ছেলের কাপড় বাইরে আছে। আসলে ছেলে থাকলে, বাচ্চা থাকলে বুঝতে তো পারছেন যে তার কত পরিমাণ কাপড় হতে পারে। সে শুধু নোংরা করতেই থাকে, আর এই তো আমি আছি শুধু ধোবার জন্য। তো এদিকে ভালোভাবে কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু সব কাপড় গোছালে কিন্তু এভাবে গুছিয়ে নিই। আসলে অনেকে সিধা করে গোছাই, কিন্তু আমি সিধা করছি না, একদম যেভাবে আছে সেভাবে গুছিয়ে রাখছি। আর যেগুলো ভিজা সেগুলো এই তো দেখেন এভাবে উঠাই নিচ্ছি। উপরে নিয়ে যে হচ্ছে সেটা ভালোভাবে মেলে দিব। বিকালে কাজ করতে করতে কিন্তু আমার একটু ভালো লাগে না, শুধু মনে হয় বসে থাকি। তো আমার ছেলে বিকালে কিন্তু ঘুম আসে না, তাকে নিয়ে কিন্তু এইভাবেই কুলে করে সব কাজ করি। তো এই ভিডিওটা একদিন শেয়ার করব যে আমি কিভাবে তাকে কুলে নিয়ে সব কাজগুলো করি। তো এদিকে হচ্ছে কাপড় ওঠানো শেষ, আমার বাচ্চার কাপড় ওঠাতে গিয়েছিলাম বাইরে।